ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কিতাবের বর্ণনা এসেছে আল্লাহ নবীর আম্মা জান হযরতে আমেনা প্রায় রাতে স্বপ্ন দেখতেন। যতদিন কাছাকাছি আসে মায়েরা সাধারণত 9 মাস প্লাস বাচ্চাকে গর্ভে ধারণ করেন। যতদিন কাছাকাছি আসে বাচ্চা ভূমিষ্ঠ সময় হবে, সুসংবাদ পেলেও যেন মনের কষ্টটা মনে দাফন করতে পারতেন না। মনে মনে করতেন এই সুসংবাদগুলো আমার জন্য অবশ্যই ভালো, কিন্তু আজ যদি আমার স্বামী আব্দুল্লাহ বেঁচে থাকতো, তিনি না জানি এই সুসংবাদগুলো শুনে কতই না খুশি হতেন। আল্লাহ নবীর আম্মা আমেনা গর্ভে বাচ্চা 9 মাস প্লাস হয়ে গেল। আল্লাহ নবী দুনিয়া জমিনে তশরীফ আনবেন। রাত বলে আল্লাহ আপনি আমার মাঝে যদি দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীকে প্রেরণ করেন, আমি রাত গর্ব করব, আমি রাত গর্বিত হব, আনন্দ করে বলবো, আমার সম্মান ইজ্জত বেড়ে যাবে, দুনিয়ার মানুষ আমায় তাজিম করবে, দুনিয়ার মানুষ বলবে বিশ্ব নবীকে আল্লাহ দয়াময় রাতের বেলা প্রেরণ করেছেন। দিন বলতে লাগলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি আপনার প্রিয় হাবিব দয়ার নবীকে, রহমতের নবীকে আপনি রাত দিনের বেলা যদি প্রেরণ করেন, আমি দিন আপনার হাবিবের আগমনের ছোঁয়াবে ধন্য হয়ে যাব। এ তো আশা আকাঙ্ক্ষা থাকাটাই স্বাভাবিক। আশা আকাঙ্ক্ষা থাকাটা কি স্বাভাবিক। দিন আর রাত সবাই চাইছে আমার আল্লাহর বিচারটা একটু নিখুঁত হয়। কি হয়? আল্লাহর বিচার নিখুঁত হয়। আল্লাহ দিনকেও সৃষ্টি করেছেন, রাতকেও সৃষ্টি করেছেন, আমার হাবিবকে বিশ্ববাসীর জন্য রহমত করেছেন। কথা ঠিক না বলে? আমরা মনে করি শুধু মুসলমানদের নবী, কিন্তু আমার রাসূল শুধু মুসলমানদের নবী নয়, যত ধর্মাবলম্বী আছে মানুষের শুধু নবী নয়, মাখলুকের নবী। তারপরেও শুধু ঈমান ওয়ালাদের নবী নয়, যারা মানেনি তারাও আমার নবীর উম্মত, না মাননেওয়ালা উম্মত, আর যারা মেনে নিয়েছেন তারা মাননেওয়ালা উম্মত। এই বিষয়টা একটু ধোঁয়াশা আপনাদের ক্লিয়ার করে দেন। আল্লাহর নবী নবুয়ত পেলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে যেদিন নবুয়ত পেলেন সবে মাত্র নবুয়ত প্রাপ্ত হলেন 40 বছর বয়স। নবী তো আগে থেকেই নবী। তাহলে আল্লাহ রাসূল এখন কাউকে দাওয়াত দেননি, সবে নবুয়ত পেলেন। প্রথম দাওয়াত দিয়েছিলেন আম্মা জান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহাকে। বিষয়টা আমি বোঝাবার জন্য একটা পয়েন্ট তুলে ধরছি। আল্লাহর নবী নবুয়ত পেয়ে আম্মা জানকে দাওয়াত দেওয়ার আগে তখন কার জন্য নবী হয়েছেন? শরিয়াতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী শরিয়াত কি তখন কার উপরে জারি হয়েছিল? হয়েছিল কি? আমার নবীর হাতে তখন একজনও মুসলমান হয়নি, তখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, অর্থাৎ তিনি নবী। আর আগের থেকেও রহমত, পরেও রহমত, কিন্তু তখন নবী হলেন। সেই সময় তো নবী পাকের হাতে হাত দিয়ে মুসলমান হওয়ার সংখ্যা একজনও ছিল না, জিরো। তিনি তো প্রথম আম্মা জান খাদিজাকে দিলেন। ওই সময় নবী কার জন্য নবী? মানুষ জাতির জন্য স্পেশালি। কথা ঠিক না বলি? তাহলে আমরা যদি বলি আমরা মেনে নিয়েছি তাই আমাদের নবী নয়, যারা মানেনি তাদেরও নবী। আজও যে মানেনি সে আমার নবীকে মানার সুযোগ আছে না নেই? আমরা যদি ভাগাভাগি করে নেই আমাদের নবী, এটা ভুল হবে যে আমাদের নবী। একদল মানুষ বলে তোদের যখন নবী তাহলে ওতে আমরা নাক গলিয়ে লাভ নেই। আমার নবীকে আল্লাহ বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, রাত আবদার করে বললে আল্লাহ পাক আপনার হাবিবকে আমার মাঝে প্রেরণ করেন, আপনার হাবিবের ছোঁয়াবে ধন্য মনে করব। আল্লাহর বিচারটা হয় নিখুঁত, আল্লাহর বিচার হয় সূক্ষ্ম। আল্লাহ ফয়সালা দিয়ে দিলেন, ওরে আমার সৃষ্টি রাত, ওরে আমার সৃষ্টি দিন, মন খারাপ করো না, দুঃখ করো না। আমি আল্লাহ পাক আমার হাবিবকে বিশ্ববাসীর জন্য রাহমাতাল লিল আলামিন করেছি। দুজনের মনে কষ্ট দেব না। দিনের আর রাতের মাঝে সুবে সাদেক বলা হয়। যদি রাতেরও ছোঁয়া মিশে থাকে আর দিনেরও ছোঁয়া মিশে থাকে, কারোর মনে দুঃখ থাকবে না। যে সময়টা রাতও নয়, যে সময়টা দিনও নয়, উভয়ের ছোঁয়া মিশে থাকে। আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রাত আর দিনকে সান্ত্বনা দিয়েছিলেন, ওরে আমার সৃষ্টি রাত আর দিন, আমি আমার হাবিবকে দুজনের ছোঁয়া দিয়ে রাত আর দিন উভয়কে ধন্য করে দেব।
কিন্তু দিন রাতের ফয়সালা আল্লাহ করে দিলেন। কিন্তু মা আমেনা কি করবেন? একটা মেয়ে, মায়ের জাতি, মা যখন গর্ভবতী হয়, বাচ্চা ভূমিষ্ঠের সময়, এটা তো প্রথম বাচ্চা, যদিও আল্লাহ রসুল মা আমেনার গর্ভে সাধারণ ছিলেন, অসাধারণ। আম্মা জান আমেনা ফরমাচ্ছেন, সাধারণত দুনিয়ার মায়েরা যখন গর্ভবতী হয় তাদের পেটটা একটু উঁচু হয়, কিন্তু আমি আমেনা উপলব্ধি করতাম, আমি আমেনা স্পষ্ট বুঝতাম আমার গর্ভে একটা বাচ্চা আছে, কিন্তু আমার পেটটা কোনোদিন উঁচু অনুভব করিনি। সাধারণত আমাদের মায়েরা গর্ভবতী হলে বাচ্চা একটু পেটে লাথি মারে, মা কষ্ট পায়, আম্মা জান আমেনা অনুভব করতেন, উপলব্ধি করতেন যে আমার গর্ভে বাচ্চা আছে। আমার দয়াল নবী, মায়ার নবী মা আমেনাকে কোনোদিন কষ্ট দেয়নি। সাধারণত আমাদের দুনিয়ার সিস্টেম আমরা দেখছি, মায়েরা গর্ভবতী হলে মেন্সটা বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক নারীর কানেকশনটা ঘুরিয়ে বাচ্চা নারীর সঙ্গে কানেকশন করে মায়ের শরীরের যে খাদ্যটা ওই কানেকশন দিয়ে নাভির থেকে যে নারী জয়েন্ট থাকে বাচ্চার শরীরে খাদ্য পৌঁছে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার রাসূলকে আল্লাহ পাক মা আমেনার গর্ভে নারী জোড়া অবস্থায় রাখেননি, নারী কাটা অবস্থায় রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা উপলব্ধি করতেন যে আমি যা কিছু দেখছি না সত্য, কিন্তু তারপরেও বাচ্চা ভূমিষ্ঠের সময় মায়েদের মনে একটা কষ্ট, একটা ভয় কাজ করে। স্বামী তো পাশে থাকলে মনোবলটা বাড়া স্বাভাবিক, আজকে স্বামী পাশে নেই। সুসংবাদ যেমন আশা করে রয়েছেন, স্বামী থাকলে খুশি হতো, এই এত আনন্দ, এত সুসংবাদ আমি একা কেন, স্বামী স্ত্রী থাকলে দুজন উপভোগ করতাম, এই খুশিটা যেন আরো সলিড খুশি মনে হতো। মা আমেনার মনে একটা কষ্ট, দেখবেন একটা চিত্র, সাধারণত বিয়ের পরে মেয়েরা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার সময় একটু কান্নাকাটি করে, নতুন নতুন চোখে পানি আসে, জন্মভূমির একটা মায়া, যেতে এই বাড়িটার মায়া ত্যাগ করে সেখানে গিয়ে আপন বাড়ি বানাতে হবে। একটা সময় আছে যখন একটা মেয়ে গর্ভবতী হয় আর প্রথম বাচ্চা ভূমিষ্ঠের সময় সাধারণত মেয়ে বাপের বাড়িতে আসে। আপনাদের দিকে কি সিস্টেম? বাপের বাড়িতে আসে না? বিশেষ করে প্রথম বাচ্চা হওয়ার সময় বাপ মা গাড়িতে করে আলাদা করে স্পেশালি নিয়ে আসে। ওই মেয়েটার সঙ্গে শ্বশুর বাড়ির সম্পর্ক ভালো হোক আর খারাপ হোক সেটা আলাদা দিক, কিন্তু যখন ওই মেয়েটা শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ি আসছে বাচ্চা হওয়ার জন্য, তখন ওই মেয়েটার চোখে, হয়তো সবার না আসলে বেশিরভাগ কিছু কিছু মা বোনদের চোখে পানি আসে কি আসে না? হয়তো শ্বশুরের সঙ্গে শাশুড়ির সঙ্গে সম্পর্ক ভালো ছিল না, তারপরে সামনে গিয়ে একটু কেঁদে ফেলে যে আমি যাচ্ছি, আমার যে শারীরিক অবস্থা আর প্রথম বাচ্চা, আমি হয়তো বাঁচবো কি মরবো সেটা আমি জানিনি। তারপরে ক্ষমা চায় শ্বশুরের কাছে, শাশুড়ির কাছে, আম্মা জান আমায় ক্ষমা করে দেন, শাশুড়ির কাছে গিয়ে বলে আম্মা জান আমায় ক্ষমা করে দেন। এইসব কথাগুলো বলে কি বলে না? কিন্তু মা আমেনা কোথায় যাবেন? মা আমেনার কাকে বলবেন? কিছু বলবেন না, মনের কষ্ট। এবারে উনি উপলব্ধি করছেন, অনুভব করছেন আমার বাচ্চা তো গর্ভে 1 বছর 12 মাস 13 মাস 14 মাস থাকে না, তো আমার হিসাব অনুযায়ী যতদিন থেকে আমি উপলব্ধি করছি গর্ভে বাচ্চা, দয়ার নবীর আসার সময় হয়ে গেছে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আম্মা জান আমেনা মনে দুঃখ কষ্ট নিয়ে চিন্তার মধ্যে পড়ে গেলেন। আম্মা জান আমেনা উপলব্ধি করছেন আল্লাহ দয়াময় তানার হাবিবকে, আমার সোনার মানিক কলিজা টুকুরাকে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করবেন। আজ আমার পাশে কেউ নেই, আমার শ্বশুর আব্দুল মুত্তালিব যদিও ছায়ার মতো হয়ে থাকে, যদিও মেয়ের মতো দেখে, যদিও মেয়ের নজরে দেখে, আমি আমার এই দুঃখ কষ্ট বেদনার কথা সবটা তো আমার শ্বশুরের কাছে বলতে পারি না, কেননা আমি হলাম মেয়ে মানুষ। মা আমেনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ দয়াময় মা আমেনার ঘরে 3 জনা জান্নাতি রমণীকে প্রেরণ করে দিয়েছিলেন। জোরে বলুন। একজনা হলেন ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া, তার স্বামী ছিল কাট্টা কাফের, তার স্বামী জাহান্নামী হলেও তার স্ত্রী ছিল ঈমানদার। এই জান্নাতি রমণী, জান্নাতি মহিলা হযরত আসিয়াকে আম্মা জান আমেনার ঘরে সেবার জন্য, মনোবল বৃদ্ধি করার জন্য, আম্মা জান আমেনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ নবীর আম্মা আমেনার ঘরে আল্লাহ প্রেরণ করে দিয়েছিলেন। জোরে বলুন।
আর একজন হলেন আম্মা জান হযরতে রহিমা আলাইহিস সালাম। তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আল্লাহ নবী হযরতে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। এত সেবা করেছিলেন, এত খেদমত করেছিলেন, স্বামীকে এত ভক্তি করেছিলেন। আমার আল্লাহ দয়াময় আম্মা জান রহিমার উপরে বড় খুশি, আম্মা জান রহিমা আলাইহিস সালামের উপরে বড় সন্তুষ্ট। আম্মা জান রহিমার সম্মান ইজ্জত বেশি না কম। তিনজনা রমণীর ভিতরে একজনা ছিলেন হযরতে আসিয়া, দ্বিতীয় জনা ছিলেন হযরতে রহিমা, তৃতীয় জন ছিলেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আল্লাহ নবী হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা জান হযরতে মারিয়াম আলাইহাস সালাম। তিনজনা জান্নাতি রমণী। আল্লাহ নবীর আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু আনহা মন খারাপ করে কাঁদতে লাগলেন। এমন সময় ঘরের দরওয়াজা দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে যেন আওয়াজ দেয়, বুবুজান দরওয়াজাটা খুলে দেন, দরওয়াজাটা খুলে দেন। কেন মন খারাপ করে কাঁদছেন? দরওয়াজা খুলে দিলেন, দেখতে পেলেন আল্লাহ নবীর আম্মার কুড়ে ঘরে এই তিনজনা জান্নাতি রমণী এসে আল্লাহ নবীর আম্মাকে সান্ত্বনা দিতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বিশ্ব নবীর মা, ও বুবু জানামে না, মন খারাপ করো না, মনে কষ্ট নিও না, মনে দুঃখ নিও না। তোমার মনের দুর্বলতা, তোমার মনের কষ্ট, তোমার মনের বেদনা সব কিছুকে আমার আল্লাহ মিটিয়ে দেওয়ার জন্য আল্লাহ দয়াময় আমাদের তিনজনাকে তোমার কাছে প্রেরণ করেছেন। জোরে বলুন। মনটাকে সান্ত্বনা পেল, মনটা খুশি হবে কি হবে না। তিনি বলছেন আমি উপলব্ধি করছি না আমার চোখ থেকে, মা আমি না, তিনি বলছেন আমার চোখ থেকে আমি দেখছি আল্লাহ যেন জমিন থেকে আসমান পর্যন্ত একটা সাদা কাপড়ের পর্দা করে দিয়েছেন। কারণ তার প্রিয় হাবিব আসবেন, তার প্রিয় হাবিব আসবেন। একদল মানুষ বলে থাকেন নবী আমাদের মতো মানুষ। আমি মাঝে মাঝে বলি দিদি এত কিছু প্রকল্প করছে, একটা পাগলা গ্যারেজ করলে ভালো হয়। এদেরকে কিছু কিছু মানুষকে মানে সমাজে একজন শ্যান পাগল আছে, বুঝে সুঝেও মরা মারে। শুধুই ধর্ম অবলম্বী আমাদের এই ওলামাদের দলের মধ্যে না, সব দলে, সে রাজনীতির দলে হোক আর ওলামা সম্প্রদায়ের ভিতরে হোক আর যে কোনো একটা স্তর যে স্তর থাকে, কিছু শ্যান পাগল মানুষ আছে না, এদেরকে ধরে ধরে মনে পাগলা গ্যারেজ দিলে সমস্ত শান্তি থাকে। রে বাবা ভালো করে আছি, দিন শরিয়াতের কথা বল। কিছু মানুষের আবার লাজি বেশি, নবীর সম্মানের কথা বললে ওদের কলিজা ছোট হয়ে আসে, বলে নবী আমাদের মতো। আমার নবী জিন নয়, ফেরেশতা নয়, নবী মানুষ, এটা আমাদের ঈমান। তবে আমাদের মতো সাধারণ মানুষ নয়। আমার নবীর জীবনটা টোটাল সাধারণ মানুষের থেকে ব্যতিক্রম। আমার নবী হলেন অসাধারণ মানুষ। জোরে বলুন। তিনি মানুষ নয় তো কি? তিনি কি জিন? তিনি কি ফেরেশতা নয়? তিনি জিনও নয়, ফেরেশতাও নয়, আল্লাহ অন্য কোনো মাখলুক নয়, তিনি মানুষ। তবে কারোর সঙ্গে তুলনা করা যাবে না। কেন? এগুলো আমরা আস্তে আস্তে জীবনী আলোচনা যখন শুনছি, সাথে সাথে কিছু তথ্য আমি আপনাদের তুলে দেবো। কেন এখন আবার কিছু কিছু মানে মোবাইল মুক্তি বার হয়েছে, তো সমাজটাকে মাঝে মাঝে গরম করে। একটা সাধারণ মানুষ বেচারা নামাজ কালাম পড়ে, তাকে গিয়ে বলছে হাদিসটা বলো তো। আরে যে হাদিস পড়েছে, ইসলামিক স্কলার তার কাছে যায় না, সে বেচারা সারাদিন খেটেছে নামাজ পড়তে, তাকে বলছে হাদিস বলো তো। এসব হচ্ছে চক্রান্ত। কি কিছু মানুষের চক্রান্ত। এগুলো আমরা সমাজে আজ বলে টাচ দিয়ে যাচ্ছি। মনে কিছু কিছু জায়গায় হট করে সেই ধানের ভিতরে কি ওঠে? পাতা বলে আপনাদের দিকে? হ্যাঁ, চিটে না, চিটে না, একটা দুটো ধানের মতোই দেখতে, কিন্তু বাঁটটা বেশি না কম। ও সার খায়, পানি খায়, ধানের থেকে বেশি বেড়ে যায়। ওর যা বাড়ন্ত, ওতে যদি ধান হতো তাহলে শীষগুলো লম্বা লম্বা হতো, আর ধান হলে লাভও বেশি হতো। আসলে ধান না, গাছ যতদিন না ধান হয় ততদিন না বোঝা যায় না আসলে ধান না ঘাস। পরে দেখা যাচ্ছে গাছ ধানের মতো উঠেছে, উপরে গিয়ে ফলটা ঘাসের দানা, আর ওই ভাইরাস ছড়িয়ে গিয়ে সারা জমি ভরে যায়। কথা ঠিক না বলি? যারা বীজ ধান থাকে, বীজ ধান কি বলে, বীজ ধান ডাকার আগে আমি দেখেছি আমার আব্বাজানের জমি জায়গা এখন আর চাষবাসের এরকম সুযোগ হয় না, জমি লিজ দিয়ে দেওয়া হয়। যতটুকু আব্বাজান কষ্ট করে চাষবাসের জমি জায়গা কিনেছিলেন, আমরা ছোটবেলা মাঠে যেতাম, এখন আর সময় পাই না। তো যখন বলতো এই জায়গাটার বীজ ধান রাখবো, তো কাস্তে নিয়ে আগে বলতো চলো মাঠে যাবো, খেতে যাবো, গিয়ে ওই মাথাগুলো শীষ বার হওয়ার আগে ঘাসের মাথাগুলো ছোটবেলা কেটে বলে থাকলে সর্বনাশ হয়ে যাবে,
এরকম হয় না? সমাজে কিছু মানুষ জামা কাপড় পরে, টুপি জামা পরে, মিষ্টি মিষ্টি কথা বলে দেখে মনে হয় তেজ খুব ভালো, কিন্তু এদের ফলটা আসলে সলিড ফল নয়। একটু টাচ দিয়ে না গেলে না, আগামী দিন যত দেখছি একদম ভালো সুস্থ শান্ত গ্রাম, তার মাঝে ছোটকা ঘাসের মতো ঠেলে উঠে দুটো একটা। এই জন্য টাচ দিয়ে তোমার দরকার আছে না নেই? রাগ করছেন নাকি? একটু হাসি মুখ দেবেন, কারণ আপনার রাগ করলে আমি কিন্তু ভিটামিন অল ধরবো। কেন মাঝে মাঝে একটু ভালো কথা বলা ভালো, শুধুই যদি পেলেন কবিতার মতো বলে যায় কেমন একটা আমার যেন মনোমুখ হয় না। শুধু ধরলাম কানে হাত দিয়ে, শুধু টান দিয়ে সুচ দিয়ে একদম আপনারা শুনছেন কি বুঝছেন কি মানছেন কিছু দেখার দরকার নেই, বসে আছেন পুতুলের মতো আমি বলে শেষ করে গেলাম। এটা কি ভালো হয়? হ্যাঁ, তাকবীর দান তো দেখি, নারী তাকবীর। আলহামদুলিল্লাহ, ভালো পরিবেশ, এটাই আমার ভালো লাগে। আমি যেখানে যাই আমার আব্বারা ভাইয়েরা আমাকে সন্তানের মতো মনে করে, আমি নিজের মনে করে কথা বলার মতো পজিশন পাই। এটা আমার দাদা হুজুর কেবল একটা দোয়া, কথা ঠিক না বলি? আর একটু মন খুলে নারী তাকবীর, কলিজা ভরে নারী তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর। ও ভাইজানেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীর আম্মা জান আমেনা ফরমাতে লাগলেন, আল্লাহ নবী হুজুর আমার দুনিয়া জমিনে তশরীফ আনবেন। আমি আমেনা দেখতে পেলাম আল্লাহ দয়াময় যেন আমার ঘরের সোজাসুজি, আমার ঘর থেকে নিয়ে আসমান পর্যন্ত সাদা কাপড় দিয়ে আমার আল্লাহ পাক একটা স্পেশাল রাস্তা জায়গা বানিয়েছেন। সাদা কাপড় দিয়ে ওই জায়গাটা আম্মা জান ফরমাতে লাগলেন, যেমন দেখবেন ট্রেন লাইনে রাস্তা ক্রসিং এর জন্য নিচে সিঁড়ি থাকে, নিচে সিঁড়ি উপরটা ছাউনি থাকে। আম্মা জান আমেনা বলছেন গোলাকার সাদা কাপড়, ওই সাদা কাপড়টা আমি উপলব্ধি করছি। এমন সময় দেখতে পেলাম, আমি উপলব্ধি করছি আল্লাহ দয়াময় যেন হাজার 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 রহমতের ফেরেশতা দিয়ে আমার গোটা ঘরের চতুর্দিকে পাহারাদার হিসাবে মোতায়েন করেছেন। জোরে বলুন। কেননা দুনিয়া সাধারণ বাচ্চারা ভূমিষ্ঠের পরে কেঁদে ওঠে, দুনিয়া সাধারণ বাচ্চারা ভূমিষ্ঠের পরে একটু কান্নাকাটি করে আসে। কিতাবের বর্ণনা এসেছে, হাদিস শরীফ এসেছে, ওই বাচ্চাদের কান্নার কারণ অন্য কিছু নয়, ওই বাচ্চাদের শরীরে এসে, বাচ্চাদের ভিতরে এসে শয়তান ধাক্কা দেয়, শয়তান ধাক্কা মারে। কিন্তু আল্লাহ নবী হুজুর আমার আসবেন, ইবলিস শয়তান কোন রকম ভাবে যেন আম্মা জান হযরত আমেনার ঘরে প্রবেশ করতে না পারেন। আম্মা জান আমেনাকে সান্ত্বনা দিচ্ছেন তিনজনা জান্নাতি মা। এমন সময় আমাদের নবীর আম্মা জান হযরত আমেনা ফরমাতে লাগলেন, আমি আমেনা আশ্চর্য হয়ে গেলাম। দুনিয়ার মায়েদের বাচ্চা ভূমিষ্ঠর সময় একটু ব্লাড খনন হয়, একটু ব্লিডিং হয়, রক্ত খনন হয়। আমি আমেনা কোন রক্তের ব্লাডের চিহ্ন পেলাম না। মায়েরা যত কষ্ট বেদনা পায়, যদিও আমার এটা প্রথম বাচ্চা, আমি যতটুকু শুনেছি কিছু ব্যথা অনুভব করিনি। হঠাৎ দেখতে পেলাম আমার গোটা কুড়ে ঘরটা আল্লাহ দয়াময় তার প্রিয় হাবিবকে প্রেরণ করে আলোয় আলোকিত নূর আর নূর করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মালদা জেলার সোনার ময়না যুবক ভাইয়েরা, কিতাবের বর্ণনা এসেছে খ্রিস্টানেরা তাদের ইবাদতখানায়, তাদের গির্জার ভিতরে হাজার হাজার বছর ধরে একটা অগ্নি প্রজ্বলিত করে রাখতো। নিবার আগে জ্বালিয়ে দেওয়া, অটোমেটিক 24 ঘন্টা জ্বলতো। আল্লাহ দয়াময় আমার নবীকে যেদিন প্রেরণ করলেন, এই রকম খ্রিস্টানদের গির্জার ভিতরে ওই আগুনগুলো আল্লাহ পাক এমনিতেই নিভিয়ে দিয়েছিলেন। জোরে বলুন। কাবা শরীফে অন্যান্য কোন মন্দিরের ভিতরে স্ট্যাচুগুলো ছিল আমার নবীর তশরীফ আনাকে কেন্দ্র করে সব জমিনে লুটিয়ে পড়েছিল। জোরে বলুন। আম্মা জান আমেনা ফরমাতে লাগলেন, আমি যেন আমার দয়া নবীকে পেয়ে আমার কলিজাটা জুড়িয়ে গেল। আমি যেন শাম আর সিরিয়া পর্যন্ত আলোয় আলোকিত একটা নূরের ছটা
ঝলক দেখতে পেলাম। আল্লাহ আমার নবীকে যে পাঠিয়েছেন, আমি যে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে সুসংবাদগুলো পেতাম, এগুলো যেন বাস্তব উপলব্ধি করছি। আম্মা জান আমেনা আল্লাহর নবী তার নবীকে এবারে কোলে ওঠাবে। আল্লাহ নবীর চেহারা মোবারক এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। আম্মা জান আমেনা ফরমালেন, আমি আমার জীবনে আমার সোনার মানিক কলিজার টুকরা তার নবীর মতো এত সৌন্দর্য চেহারার বাচ্চা আমি কোনোদিন দেখিনি। আমার মনে হয় আমার আল্লাহ আমার দয়ার মায়ের নবীর মতো এত সুন্দর চেহারার মানুষ ইতিপূর্বে দুনিয়ায় পাঠাইনি। এত সুন্দর চেহারা আমি আমেনা আমার দয়ার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে দেখে আমার জীবনের জন্য দুঃখ, জীবনের কষ্ট, জীবনের বেদনাগুলো আল্লাহ দয়াময় সব আমার কষ্ট মুছে দিয়ে আমার অন্তরটা সব দুঃখ মুছে খুশিতে বাগে বাগ হয়ে গিয়েছিল। জোরে বলুন। নবী আমার যেন সেজদায় পড়ে আছেন। আল্লাহ নবী যখন সেজদায় পড়ে পড়ে গুনগুন করে কি যেন বলে, কি যেন আওয়াজ করে। আম্মা জান আমেনা ফরমালেন, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে কান্নাকাটি করে। বাচ্চার গায়ে সাধারণত একটু নোংরা লেগে থাকে, একটু ময়লা থাকে, একটু বেলাডের চিহ্ন থাকে। আমি আমেনা দেখতে পেলাম আল্লাহ দয়াময় তার প্রিয় হাবিবকে যেন জান্নাতি পানি দিয়ে গোসল করে আমার ঘরে প্রেরণ করেছেন। জোরে বলুন। তিনি যেন সেজদা হালাতে আছেন, কি যেন বলেন। আমি কানটা তার মুখের কাছে দিয়ে গেলাম, আমি দেখতে পেলাম আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার রহমতের নবী দুনিয়ার জমিনে তশরিফ এনে তখনও তিনি যেন জবান মোবারক থেকে বলছিলেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে বলে রহমতের নবী এসেছেন, দয়ার নবী। আম্মা জান আমেনা ফরমাচ্ছেন যে আমি আশ্চর্য হয়ে গেলাম। বাচ্চা ভূমিষ্ঠর পরে মায়ের নারীর সঙ্গে বাচ্চা নারীর কানেকশন থাকে। আমি আমেনা দেখছি যে দয়ার নবীকে আল্লাহ পাক প্রেরণ করেছেন যে আমার নারীর সঙ্গে তার কোনো নারীর কানেকশন নাই। যারা বলে নবী আমাদের মতো মানুষ, ওকে জিজ্ঞেস করবে নাই নাদান বেয়াদব, তুই যখন তোর মার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিলি তোর মা নারীর সঙ্গে তোর কানেকশন ছিল? ওকে জিজ্ঞেস করবে। কি গো উত্তর দিতে পারবে? বর্তমান গবেষণায় ডক্টররা বলছে মায়ের নারীর সঙ্গে বাচ্চা মায়ের গর্ভে থাকা অবস্থায় বাচ্চার নারীর যে কানেকশন যদি কোনো কারণবশত ডিসকানেক্ট হয়ে যায় বাচ্চাটা মায়ের গর্ভেই মারা যাবে। কিন্তু আল্লাহ পাক আমার হাবিবকে নারী কাটা অবস্থায় মায়ের গর্ভে রেখেছিলেন, নারী কাটা অবস্থায় দুনিয়ায় প্রেরণ করেছিলেন। জোরে বলুন। আম্মা জান আমেনা ফরমাচ্ছেন আল্লাহ পাক আমার হাবিবকে খাতনা করা অবস্থায় প্রেরণ করেছেন। আরেকবার জোরে বলুন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মালদা জেলার সোনার ময়না যুবক ভাইরা, আম্মা জান আমেনা ফরমাতে লাগলেন আল্লাহ দয়াময় তার প্রিয় হাবিবকে প্রেরণ করেছেন। আমার কুড়ে ঘরটা আলোকিত, নূর আর নূর, এত ভিড় এত ঠেলাঠেলি আমি অনুভব করছি যেন আল্লাহ রহমতের ফারিস্তারা এক নজর আমার প্রিয় হাবিবকে দেখবার জন্য তারা লাইন দিয়ে অপেক্ষা করছে। আমার ঘরে যেন আমি উপলব্ধি করছি এত ভিড় কিসের, কারা ঠেলাঠেলি করে। এটা অন্য কোন কিছুর ভিড় নয়, এটা হলো আল্লাহ পাকের রহমতের ফারিস্তাদের ভিড়। কেননা আমার নবীর চেহারা মোবারক কেমন দুনিয়ায় না আসা পর্যন্ত এটা তো আমার আল্লাহ গোপন রেখেছিলেন। আমার নবীর চাঁদ মুখটা, আমার নবীর চেহারা মোবারকের নকশাটা, আমার নবীর চেহারা মোবারকের কাটিং ডিজাইনটা কেমন হবে আল্লাহ তার প্রিয় হাবিবকে সব থেকে বেশি ভালোবাসেন। তার প্রিয় হাবিবের চেহারা কেমন করবেন ইতিপূর্বে কেউ জানতেন না। আসলে আল্লাহ রহমতের ফারিস্তারা তার প্রিয় হাবিবকে এক নজর কলিজা ভরে দেখছিলেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সংবাদ চলে গেল, সংবাদ হয়ে গেল ঘরের ভিতরে ছিলেন মা আমেনা। সংবাদটা চলে গেল আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিবের কাছে।
ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন, ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন কি সংবাদ আসে। দীর্ঘ সময় কোন সংবাদ আসেন না। একটা পুরুষ মানুষ, শ্বশুর বয়োজ্যেষ্ঠ মানুষ, মেয়ের ঘরে এই অবস্থায় যাওয়াটা অন্যরকম বেয়াদবি মনে হবে। এই জন্য তিনি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করলেন, কোন সংবাদও পাচ্ছেন না। তবে তিনি তানার মেয়ের মতো মনে করে বৌমার থেকে যেসব ইনফরমেশন পেয়েছিলেন, আল্লাহর নবীর আম্মা আমেনাকে যেসব সংবাদ দেওয়া হয়েছিল, আল্লাহর নবীর আব্বা আব্দুল্লাহ হুজুরের পেশানিতে যেভাবে নূর মোবারক ছিল, এতে করে মক্কার কিছু বিশিষ্ট মানুষ জানতো নিশ্চয়ই আমার দয়ার নবী মা আমেনার গর্ভে আছেন আর আমার দয়ার নবী আসবেন। আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব তিনি উপলব্ধি করেছিলেন দয়ার মা নবী যদি আমার পরিবারে আসে, আমার খানদানের, আমার বংশের, আমার পরিবারের ইজ্জতটা বেড়ে যাবে। পৃথিবীর কোনায় কোনায় আমার পরিবারের সম্মানকে আমার রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পাক মানুষের কাছে ইজ্জত ওয়ালা খানদান বানিয়ে দেবেন। জোরে বলুন। আসলে এখন তো চলছে ফারিস্তাদের আনা। মা আমেনা যেন মনে করছেন, উপলব্ধি করছেন, এত ভিড়ে আমি কি করে আমার শ্বশুর থেকে খবর দেই। আল্লাহর নবী দীর্ঘ সময় ধরে ফারিস্তাদের আগমন চলল। সবাই যেন সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমেনা বলছেন আমার যেন চেহারাটা দেখি আর দুনিয়া সব কষ্ট ভুলে যায়। আবার আমার মনে কষ্ট আসে, আজ আমার এই সোনার চাঁদ দয়ার নবীকে আমি পেয়েছি। আজ যদি আমার স্বামী আব্দুল্লাহ তিনি হায়াতে থাকতেন, তিনি আমার থেকে না জানি কতটা খুশি হতেন। কষ্টের ভিতরে দুঃখের ভিতরে একটা শোকের ছায়া কাজ করছে, কিন্তু যেই বলছেন আমি আমার দয়ার নবীর দিকে দেখি, আমার চেহারা দেখার সাথে সাথে আমার রাসূলের চাঁদ মুখটা, আমার সব কষ্ট যেন নিবারণ হয়ে যায়, সব কষ্ট নিবারণ হয়ে যায়। তিনি একটা সাদা কাপড়ে জড়িয়ে কোলে ওঠালেন, দীর্ঘক্ষণ ধরে শুধু অপেক্ষা করছেন আব্দুল মুত্তালিব যে কি সংবাদ আসে। তিনি আল্লাহর নবীকে কোলে করে নিয়ে আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, গিয়ে বললেন, আব্বাজান আপনার এই কুড়ে ঘরে আমার আল্লাহ আমার সোনার চাঁদ দয়ার নবীকে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কোলে নিয়ে চুমা দিলেন, এত খুশি হলেন। আল্লাহ নবীকে আব্দুল মুত্তালিব কোলে নিয়ে চলে গেলেন আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে। আল্লাহ নবীকে কোলে নিয়ে আল্লাহর নবী দাদু জান আব্দুল মুত্তালিব কাবা শরীফটা তওয়াফ করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফ তওয়াফ করলেন, নাম রেখেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ শব্দের অর্থ হলো চরম প্রশংসিত। তিনি স্বপ্নে পেয়েছিলেন যে নামটা রাখতে হবে কি মুহাম্মদ। জমিনে নাম মুহাম্মদ, আসমানে নাম আহমদ। আল্লাহ আমার হাবিবকে প্রেরণ করলেন। আল্লাহর নবীর দাদু কাবা শরীফটা তওয়াফ করে আমার নবীর নাম দিলে মুহাম্মদ। এই নামটা কিতাবে এসেছে ইতিপূর্বে একদম নতুন মতো লাগছে। মক্কার মানুষ এই রকম নাম কোনোদিন তারা শুনিনি। নামের ভিতরে যেন একটা মধু আছে, নাম শুনলে যেন মনে একটা খুশি হয়, এই নামটা যেন মনের ভিতরে ধাক্কা খায়। কেন আমার প্রিয় হাবিবের নাম যেটা হবে সেটা আমার আল্লাহ তিনি সিদ্ধান্ত করে দিয়েছিলেন। জোরে বলুন, এই নাম মক্কার জমিনে আজ থেকে 1400 বছর আগে নয়, যেদিন মক্কার জমিন ছিল না, দুনিয়া ছিল না, জান্নাত জাহান্নাম ছিল না, সেদিন আল্লাহ তিনি ঠিক করে রেখেছিলেন আমার হাবিবের, আমার দোস্তর বন্ধুর নামটা। জোরে বলুন, আল্লাহর হাবিবের নাম আল্লাহ ঠিক করে দিলেন। তাহলে আমরা এর থেকে উপলব্ধি করি আল্লাহ পাক আমার হাবিবের চেহারাটা কত নুরানি করেছিলেন, চেহারাটা কত সুন্দর করেছিলেন। খাতনা করা অবস্থায়, নারী কাটা অবস্থায় আল্লাহ জান্নাতি পানি দিয়ে যেন গোসল করে পবিত্র হালাতে পাঠিয়েছিলেন। জোরে বলুন, মা আমিনার গর্ভে ছিলেন অস্বাভাবিক, ভূমিষ্ঠ হলেন অস্বাভাবিক। এই জন্য আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ, আমাদের আকীদা হলো স্বচ্ছ। আমরা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতপথ মেনে চলি। সাথে সাথে আমাদের রাহবার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা যতটুকু আমরা হাক্কানি আলেমদের থেকে শুনেছি, আমরা কিতাব পড়ে জ্ঞান অর্জন করেছি, আমরা কোনোদিন এটাই মনে করব না যে নবী আমাদের মতো মানুষ। মনে করলে কি হবে? বেয়াদবি হবে। কি হবে? বেয়াদবি। নবীর শানে বেয়াদবি করলে বেয়াদব ছোট বেয়াদব না বড় বেয়াদব? বড় বেয়াদব না, ভেজাল নেই, একদম সলিড বেয়াদব। আর বেয়াদবের নসিবটা ভালো না খারাপ? আল্লাহ ওই সমস্ত ভাইদেরও বুঝ দেন। আল্লাহ ওই সমস্ত ভাইদেরকে আমার হাবিবকে ভালোবাসার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমরা তাদের জন্য বদদোয়া করব না, আমরা দোয়া করা শিখেছি। কথা ঠিক না ভুল? আমি একটু আগে বাড়বো, তার আগে তাকবীর দিয়ে দরুদ শরীফ পড়ে নেব। তাকবীর দেন তো নারী তাকবীর।
মাশাআল্লাহ, আরেকটু মন খুলে নারী তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান ঝাবড়িতলা গ্রামবাসী বিন্দু, এই মাহফিলের কমিটি সাহেবানগণ, নারী তাকবীর, নারী তাকবীর। দরুদ শরীফ। আল্লাহুম্মা